আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা করব শামাইলে তিরমিজির দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টি অত্যন্ত কৌতূহলপূর্ণ অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বদন মোবারকে এমন একটি পাঠ ছিল যেটা নিয়ে কৌতূহলের শেষ নেই। তা হলো কি? তা হলো মোহরে নবুয়ত। আজকে আমরা সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। বেশি কথা না বাড়িয়ে দেখি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে কি উল্লেখ করেছি। আনিল জাদ ইবনে আব্দুর রহমান قال سمعت السائب بن يزيد يقول ذهبت بي خالتي الى النبي صلى الله عليه وسلم فقال জাদ ইবনে আব্দুর রহমান তিনি বলেন, সামিআতু সাইব ইবনে ইয়াজিদ, আমি সাইব ইবনে ইয়াজিদকে বলতে শুনেছি, তিনি বলেন, যাহাবাত বি খালাতি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খালা আমাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, এবং বললেন, হে আল্লাহর রাসূল, ইন্না ইবনা উখতি ওয়াজিউন, আমার বোনের ছেলে অসুস্থ হয়ে পড়েছে। ফামাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসি, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথা মাসাহ করে দিলেন। ওয়া দাআ লি বিবারকাতিন, এবং আমার জন্য বরকতের দোয়া করে দিলেন, কল্যাণের দোয়া করে দিলেন। ওয়া তাওয়াজ্জা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ফাশারিবতু মিন ওয়াজুইহি, অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পরে যে অবশিষ্ট পানি ছিল তা থেকে কি করলাম? পান করলাম। ওয়া কুমতু খালফা যাহরি ফানাযারতু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের পিছনে দাঁড়ালাম। ফানাযারতু, এবং কি আমি দেখলাম, ইলাল খাতামি বাইনা কাতিফাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই স্কন্ধের মধ্যে যে খতমে নবুয়ত আছে আমি সেদিকে লক্ষ্য করলাম। ফাইযা হুয়া মিথলু যিদ্দিল হাজালাহ, এবং তা ছিল কবুতরের ডিমের ন্যায়। মুহতারাম হাজিরিন, এই মোহরে নবুয়ত সম্পর্কে এই অধ্যায়ের মধ্যে আরো তিনটা আলোচনা আছে, তিনটা রয়েছেন। ক্বালা শারাতুন মুজতামিআতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত ছিল এক গুচ্ছ কেশের মতো, মানে চতুর্দিকে চুল দিয়ে মোড়ানো। আবার এই অধ্যায়ের 22 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, ফাকালা কানা লি বিযহরিহি বিদআতুন নাশিজাতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের পিছনে যে মোহরে নবুয়তটা ছিল তা ছিল উথিত গোস্তের টুকরার ন্যায়। তো মুহতারাম হাজিরিন, আমরা এই মোহরে নবুয়ত সম্পর্কে কয়েকটি কওল পেলাম। এখন তাহলে এর নিরসন কি? এই ইশকালের জবাব কি? তো এই ইশকালের জবাব মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি তার জামউল ওয়াসাইল ফি শারহিশ শামাইল এই গ্রন্থের মধ্যে তিনি এর চমৎকার একটি জবাব দিয়েছেন। তা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত ছিল কিরকম? কবুতরের ডিমের আকৃতির ন্যায়, এবং এর উচ্চতা ছিল কিরকম? কথিত গোস্তের টুকরার ন্যায় একটু উচ্চতা ছিল, এবং এর চতুর্পাশে কিরকম ছিল? এর চতুর্পাশে ছিল শারাতুন মুজতামিআতুন, কেশ গুচ্ছের সমষ্টির ন্যায়। তো তিনি জবাব দিয়ে বলেছেন যে রাবি যখন যে অংশটুকু বর্ণনা করার চেষ্টা করেছেন তিনি ওই রকম ভাবেই উল্লেখ করেছেন, অর্থাৎ যে রাবির উদ্দেশ্য ছিল সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়তের আকৃতি উল্লেখ করবেন, তিনি বলেছেন যে কবুতরের ডিমের মতো ছিল। আবার যে রাবি তার উদ্দেশ্য ছিল যে মোহরে নবুয়তের কিরকম উঁচু ছিল, তিনি ওইটা বোঝাতে গিয়ে বলেছেন কি উথিত গোস্তের টুকরার ন্যায়। আবার যে রাবি তার উদ্দেশ্য ছিল মোহরে নবুয়তের চতুর্পাশের অবস্থা বর্ণনা, তিনি কি মেসাল দিয়েছেন কি দিয়ে? যে শারাতুন মুজতামিআতুন, যে তার চতুর্পাশে কিরকম ছিল? লোমে পরিপূরক ছিল। তো মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। কি বুঝিয়ে দিলেন? কোনো হাদিস কোনোটার সাথে দ্বন্দ্ব নেই, বরং প্রত্যেকটা হাদিসের পরিপূরক। তো যতটুকু আলোচনা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইলমের মধ্যে বারাকা দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।